হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো ভিডিওটা আজকে আমি শুরু করছি এখান থেকে। তো তোমার দিদি কি করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি গেছিলাম একটু হসপিটালে, আমার মাথায় যে সেলাইটা পড়েছিল সেটা কাটতে গেছিলাম। তো সেটা কেটে এলাম। আর এই যে হচ্ছে আমার মেয়ে। কি করছো তুমি? খেলা করছো না ডান্স করছো? কোনটা? ডান্স করছো? তোমার কিছু খেয়েছো তুমি? কি খেয়েছো? ভাত আর কি? ভাত আর পরোটা খেয়েছো? তাই? আর ঘুম থেকে কখন উঠলে? বদমাস। তো ভাই নিয়ে এসছে মাংস, প্রায় 2.5-3 কেজি মাংস নিয়ে এসছে। ও এত মাংস খেতে ভালোবাসে, তো যার জন্য বাড়িতে আজকে আবার আমাদের একদিন বাদে একদিন প্রতিদিনই প্রায় মাংস রান্না হচ্ছে বাড়িতে। তো সেইটাই দেখি কি করছে সঙ্গীতা। এই যে এখানে আলু কাটা হয়ে গেছে। আলু আরো দিবা তো নাকি? না, এই কটা মাংসে কি করে খাবে? আর এখানে মামনি পেঁয়াজ কাটছে। তুমি কি করছো? আমি কড়াইটা চাপাচ্ছি, আলুটা ঢুকতে যাব। আর সবাইকে শুভ পঞ্চমী। অনেক অনেক হ্যাঁ, আমিও ভুলে গেছি। অভিনন্দন ও ভালোবাসা। সবাইকে শুভ পঞ্চমী। আমার একদমই মনে ছিল না। তুমিও বলো শুভ পঞ্চমী। সবাইকে অনেক অনেক অভিনন্দন। অভিনন্দন, ভালোবাসা আমার তরফ থেকে। সবাই দুর্গাপুরে খুব সুন্দর ভাবে এনজয় করো। কোনো ঝামেলাতে যেও না। কি নিয়ে মাংস। এসছে যে? মাংস। আজকে হবে পেঁপের চাপ। আমার মেয়ে কিছু বলতে চাইছে, বলো কি বলবে? তো সেটা তো তুমি কালকে দেখালে। তো কালকে তুমি নতুন জামা দেখিয়েছো তোমার। তুমি যখন আবার পুজোর সময় পড়বে তখন দেখিয়ে দেবে আবার। ঠিক আছে? তুমি তো আমার ভালো মেয়ে। আর আমার মেয়ে মাংস খেতে খুব ভালোবাসে। কাকা ভক্ত ভাইজি না, ওর জন্য কাকা যেটা খেতে ভালোবাসে কি বলো? ওই কাকা যেটা খেতে ভালোবাসে ভাইজিও সেটা খেতে। একদমই তাই। তো চলো রান্না বান্না করো। আমার আবার কি খেতে ভালো লাগে জ্যান্ত মাছ হবে। যে মাছ এনে দেবে সেই এখন অসুস্থ, কিছু করার নেই। শঙ্কর মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ভোলা মাছ, এইসব মাছগুলো বিশেষ করে জ্যান্ত হবে এরকম, মানে গোটা গোটা মাছ হবে, ঝোলে মানে পাতলা ঝোল হবে, খুব সুন্দর লাগে। আমাকে না কথা বলতেই দেয় না, বড় হচ্ছে আর দুষ্টু। খুব দুষ্টু, খুব দুষ্টু, পাকা বুড়ি। কি বলবে বলো? কাকার কাছে নিয়ে যাবো? কেন, বাবার কাছে থাকবা না? পাগলি মেয়ে। কাকার কাছে গিয়ে বলবে কাকা ঘরটা ঠান্ডা করো, মানে এসি চালাও। মানে এসি চালাও। ও আমাদের ঘরে থাকেই না, ও সর্বক্ষণ কাকা। ভালোই তো থাকে দেখি এসির মধ্যে। হ্যাঁ, ওই খাওয়ার টুকু ওই ধরে বেঁধে নিয়ে আসি, ওইটুকুই। তো চলো। তো এই হচ্ছে মাংস, প্রায় 2.5-3 কেজি মাংস নিয়ে এসে না দুষ্টু। তোমার পড়ার অবস্থা এখনই পড়ে যাচ্ছিল। সত্যি তাই, আমারও এখন হাত পা ঠিক নেই, ছল 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 করছে। এই এখন এতগুলো মাংস রান্না হবে। এতগুলো মাংস আর মানে দুপুরেও আমরা ঠ্যাংকে তো, মুরগির ঠ্যাংকে তো খুব ভালোবাসি, হেভি লাগে। দুপুরেও খাবে, রাতেও খাবে ওর জন্য। ছালগুলো নিয়ে চলে আসতে হবে। ছালগুলো কাটা হচ্ছে ঝামেলা, এই হচ্ছে কথা। ছাল ছুলতেই ঝামেলা বিশাল। সেটাই। রান্না কি করবে সঙ্গীতা? দেখি কি করে। রাত্রে আজকে রুটি খেতে হবে, রুটি দিয়ে মাংস খেতে হবে। হ্যাঁ, রুটি দিয়েও মাংস ভালো লাগে। এখানে আমি মাংসের জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, তারপরে এবার আস্তে আস্তে মাংসটা করব। তোমার এখনো মশলা কাটা হয়নি না? আহারে। আর এখানে আলু ভাজা করছি মাংসের জন্য, আর এটাই মাংসটা বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি বলতে কি শুরু করে দিয়েছি। এই যে সঙ্গীতা এখন গাছে জল দিচ্ছে। কি গাছগুলো?
গাছ তোমরা একটু কমেন্ট করে বলো তো এগুলো কি গাছ, তবে গাছগুলো আমি কিন্তু লাগিয়েছি, কোন গাছটা? একটা তুমি লাগিয়েছো একটা আমি লাগিয়েছি, না দুটো গাছই তুমি লাগিয়েছো। দুটো গাছই আমি লাগিয়েছি। এই গাছটা মায়ের পার্লারে ছিল। দুটোই টাকার গাছ নাকি? এটা ওটা তো মানি প্ল্যান্ট। গানটা অফ করে যা। তো এই গাছটা এইটুকুনি ছিল, পার্লারের ভেতরে রাখা ছিল। আরে ওই তো জলের মধ্যে থাকে ওই ইয়ে করে, পিছাতে কি গাছ বলে এগুলোকে আমার ঠিক জানা নেই এটাকে। হ্যাঁ, এই গাছগুলো ঘরের ভেতরেই রাখতে হয় আপাতত, ঘরের ভেতর তো ওই বাঁশ গাছ না এটা? সঙ্গীত সেই বাঁশের মতো দেখতে ছিল, ওই সেই এরকম মোটা করে ছিল। হ্যাঁ, মানে 4-5টা 10টা একসাথে বাঁধা থাকতো গাছগুলো। সেইখান থেকে বেশিরভাগই সব মরে গিয়েছে দেখে তখন মা পার্লার থেকে বার করেছে। আর আমি বললাম তাহলে তুমি পার্লার থেকে যখন বার করেছো এখানেই থাক। এখান থেকে নিয়ে গেছিলাম পেছনের দিকে প্রতিদিন ধূপকাঠি দেখাতাম আর জল দিতাম। তারপরে দেখি কি আস্তে আস্তে গাছটা একটু সুস্থ হচ্ছে, মানে প্রাণ পাচ্ছে থেকে এখন গাছের গোড়া থেকে একটা বেরোচ্ছিল এইটুকুনি, তখন মিস্ত্রিরা কাজ করছিল, সেই গাছটা কোনোভাবে ভেঙে ফেলেছিল। যাই হোক, এখন এই গাছের গোড়া দিয়ে আর একটা ডাল বেরিয়েছে, এতখানি বড় হয়ে গেছে। আর এইটা হচ্ছে মেন ডালটা, এই দুইটা। কি বল? বাজে বিকাল 4টে, আর ম্যাডাম এখনো ভাত খায়নি। ভাত না খেয়ে উনি এখন আপেল কেটে যাচ্ছে। আর কথা যদি ওকে তখন বলি আমি, আর না, মা পার্লারে কাজ করছে না, মাকে দেবো। তা কাজ করছে না, তুমি ভাতটা তো খেয়ে নাও, মাকে দেবা, তা খেয়ে নাও আগে তারপরে দাও। আগে দিয়ে আসি তারপর ভাত খাবো। তো সেটা বললেই হয়, আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি জন্য কাটছো, তুমি কোনো আমাকে আনসারই দাও না। মানে আমি বকা খেতে ভীষণ ভালোবাসি। তাই তো। তো আমরা এখন দুজন মিলে খেতে বসে গেছি, আর সঙ্গীতা দেখো মাংসের ঝোল, লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। ঝোলটা না একটু মানে ঝোলটা এটা খেতে ভালোবাসি। না, দেখে তো ভালোই লাগছে। তো চলো খেয়ে নিই। আর মামনি কখন আসবে? আচ্ছা, ঠিক আছে চলো, বলেছি আসবে। ডাকো। আর কতক্ষণ? 4টে বাজে। কাঁচা লঙ্কা দিয়েছি মাংসে। কারা কারা এরকম কাঁচা লঙ্কা চিড়ে দাও বলো? তবে কালারটা ভালো লাগছে মাংসের, হ্যাঁ? কালারটা ভালো লাগছে। ভালো লাগছে। হুম, তোরটা তো বেশ ভালো খেয়েছে, মাংসটা দুটোও ভালো খেয়েছে। বললো? এখন তুমি দেখি কি বলো। ও ঠিক আছে, চলো খেয়ে নিই। আমাদের এখান থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখো। দেখেছো? আর দেখাই যাচ্ছে না। দেখেছো কি ঠাকুর গেল? তারপর দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, হাঁস, ময়ূর সবাই গেল তো, সঙ্গে শিব ঠাকুর। হ্যাঁ, সঙ্গে শিব ঠাকুর গেল। হ্যাঁ হ্যাঁ, তাই না বৌমা? আর এই দেখো আমাদের বাড়ির সামনের লাইটিংটা তোমাদের দেখাই, দেখো না, এই দেখো। আর তার মধ্যে এখানে রাস্তাটা ভেঙে কি করেছে অবস্থাটা একবার দেখো। এই বাড়ির সামনে রাস্তাটা ভেঙে খারাপ করে দিয়েছে। কি গো, বাড়ির সামনে রাস্তাটা ভেঙে খারাপ করে দিয়েছে। এখানে কি বন্ধ করবো তুমি? হ্যাঁ, আর আমি এখানে গান শুনছি, এই যে বট, আমি এখানে গান শুনছি। আর এই রাস্তা কেন ম্যাগিটা খাবে না? দেখ ম্যাগিটাকে ফেলে রেখে আসলো, খাবো না। মা খাই দি না, দেখ মুখ চোখে ঢং দেখ, ম্যাগি খাবো না, শুধু ঢং দেখ মুখ চোখে। ম্যাগি খেয়ে নাও, মা খাই দি। কিরম বমাইশ হয়েছে, কিরম বমাইশ হয়েছে। দেখো দেখো দেখো, আরো ঠাকুর আসবে, ম্যাগিটা
জয় মা দুর্গা। তো আমি আর সর্দা মিলে লাইট লাগাচ্ছি ছাদে, মানে পুজো শুরু হয়ে গেছে তো লাইট তো লাগাতেই হবে, লাইট লাগানো শুরু করে দিয়েছি। ওদিক দিয়ে অনেকগুলো সেটিং হয়ে গেছে, এখন অনেকগুলো বাকি, অনেকগুলো প্রায় 30টা লাইট এখানে ঝুলবে মানে বাড়ির সামনে। তারপর তোমাদের মেন যে প্রজেক্টটা হবে সেটা তোমাদের দেখাবো। সবে 6টা হয়েছে। সবে 6টা, এখনো অনেকগুলো বাকি, তাও সবে 7টা হচ্ছে, আর কটা বাকি? তাও 20টা, এখনো 24টা। 24। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12:30টা মতন বাজে। আর লাইটগুলো মানে এখনো অবধি পুরোটা লাগাতে পারিনি, মানে পারিনি বলতে সরতে এখনো লাগাচ্ছে, সেই লাইট আবার খুলে আবার লাগানো হচ্ছে। কিছু একটা প্রবলেম হয়ে গেছে যার কারণে এটা হচ্ছে। তো তোমাদের কালকে আমি দেখাবো কীরকম মানে লাইটগুলো লাগানোর পরে কীরকম লাগছে। তোমরা তো এটা মানে আগের বছর থেকে হয়ে আসছে, তোমরা তো দেখোনি, তোমাদের আমি দেখাবো, দেখবে তোমার এত সুন্দর লাগছে। আমার তো ভীষণ মানে হাফ লাগিয়েছে, তো হাফ লাগানোর পরে আমি রাস্তার ওই পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো শোরটা জ্বালিয়েছে, আমি দেখলাম হেলদি লাগছে। যাই হোক তোমাদেরকেও দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আজকের মতো মনাও ঘুমিয়ে পড়ছে।